এক মাস পার করলো পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। দুর্নীতি বিরোধী অভিযান, অনুপ্রবেশ রোধ, কেন্দ্রীয় প্রকল্প চালু এবং সামাজিক ভাতার বৃদ্ধি, একাধিক পদক্ষেপে সক্রিয়তার বার্তা দিয়েছে নবান্ন। তবে বুলডোজার অভিযান, হকার উচ্ছেদ ও বিরোধীদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়েছে। সরকারের দাবি আইনের শাসন ফিরছে রাজ্যে। বিরোধীদের পাল্টা অভিযোগ, প্রশাসনের আড়ালে চলছে রাজনৈতিক প্রতিহিংসা। আমি শুভেন্দু অধিকারী। ডাবল ইঞ্জিনের এক মাস ক্ষমতায় আসার এক মাসের মধ্যে রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। প্রশাসনিক পরিবর্তনের পাশাপাশি দুর্নীতি, অনুপ্রবেশ এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক, এই তিন ক্ষেত্রকেই নিজেদের সাফল্যের প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরছে বিজেপি। সরকারের প্রথম মাসে সবচেয়ে আলোচিত দিক দুর্নীতি বিরোধী অভিযান। একের পর এক তৃণমূল নেতা, জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তদন্ত এবং গ্রেপ্তারি রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয়। বিজেপির দাবি, তৃণমূল আমলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জাল ভাঙার কাজ শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ অবশ্য ভিন্ন। রাজনৈতিক প্রতিহিংসাকেই প্রশাসনিক অভিযানের আড়ালে চালানো হচ্ছে। ডাবল ইঞ্জিনের এক মাস, দুর্নীতিতে কড়া বার্তা। অনুপ্রবেশ প্রশ্নেও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সীমান্তে বেড়া নির্মাণের গতি বাড়ানো, বিএসএফকে জমি হস্তান্তর এবং অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের মতো পদক্ষেপকে বিজেপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনা বলেই দেখাতে চাইছে। একই সঙ্গে দীর্ঘদিনের কেন্দ্র রাজ্য সংঘাতের অবসান ঘটিয়ে ডাবল ইঞ্জিন মডেলের সুবিধা তুলে ধরছে নবান্ন। আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতেও পরিবর্তন ও ভাতা বৃদ্ধির ঘোষণা এসেছে। কেন্দ্রের সঙ্গে সখ্য, গ্রেপ্তারির রাজনীতি। তবে বিতর্ক কম নয়। বুলডোজার অভিযান, হকার উচ্ছেদ এবং বিরোধীদের বিরুদ্ধে লাগাতার পুলিশি পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিপিএম, কংগ্রেস ও তৃণমূলের অভিযোগ, প্রশাসনিক সংস্কারের চেয়ে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। এক মাসে সরকার সমর্থকদের মধ্যে প্রত্যাশা তৈরি করতে পেরেছে, কিন্তু সেই প্রত্যাশা আগামী দিনে বাস্তব ফলাফলে পরিণত হয় কিনা সেটাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। কণাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।